হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দেখো আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স এটা সম্পর্কে পড়বো। প্রথমেই বলে রাখি, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স দুটো টাইপের হয়, একটা সিরিজ কম্বিনেশন হয় আর একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন হয়। তো প্রথমে আমরা দেখব সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনে কি হয় না, একটা রেজিস্ট্যান্সের এন্ডিং এর সাথে আর একটা রেজিস্ট্যান্সের স্টার্টিংটা এইভাবে কানেক্ট করা হয়, অর্থাৎ একটার শেষ প্রান্তের সাথে অন্যটার প্রথম প্রান্তটা এইভাবে কানেক্ট করা হয়ে থাকে। এখানে আমি দেখো তিনটে রেজিস্ট্যান্স নিয়েছি, একটা R1, একটা R2 আর একটা হচ্ছে R3। এখন এখানেতে আমরা দেখব যে কমন কি আছে। দেখো, যখন সিরিজ কম্বিনেশনে থাকে তখন কিন্তু কারেন্টটা কিন্তু ফিক্স থাকে, অর্থাৎ কারেন্টটা কিন্তু কনস্ট্যান্ট, এখানে কিন্তু কারেন্টের কোনো চেঞ্জ হয় না, কিন্তু ভোল্টেজটা চেঞ্জেস হয়। অর্থাৎ এ থেকে বি টার্মিনালের মধ্যে যে ভোল্টেজটা থাকে, বি থেকে সি টার্মিনালে সেম ভোল্টেজ থাকে না, বা সি থেকে ডি টার্মিনালেও কিন্তু সেম ভোল্টেজ থাকে না। তাহলে আমরা ওহমস ল অ্যাপ্লাই করে আমরা কি পাবো, আমরা পাবো দেখো ভি অফ এ মাইনাস ভি অফ বি দ্যাট ইজ ইকাল টু R1 ইন্টু আই। ওকে, সেকেন্ড দেখো আমরা পাচ্ছি ভি অফ বি মাইনাস ভি অফ সি ইকুয়ালস টু R2 ইন্টু আই। তারপর আমরা পাচ্ছি ভি অফ সি মাইনাস ভি অফ ডি ইকুয়ালস টু R3I। এখন দেখো, তোমাদের মনে হতে পারে যে আচ্ছা আমরা ভি অফ এ মাইনাস ভি অফ বি কেন করছি, আমরা ভি অফ বি মাইনাস ভি অফ এ কেন করছি না। দেখো, তোমরা যদি কারেন্টের ডাইরেকশনটা দেখো, সেটা কিন্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, কারণ আমরা জানি কারেন্ট সবসময় কি হয়, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। তাহলে সেক্ষেত্রে ভি অফ এটা কিন্তু হাই ভোল্টেজ আছে আর ভি অফ বিটা হচ্ছে লো ভোল্টেজ, সেজন্য আমরা ভোল্টেজ ডিফারেন্স এটা করলাম। এবার কি করবো, এটাকে আমরা অ্যাড করবো। তাহলে আমরা যদি এখানে অ্যাড করি তাহলে আমরা কি পাবো, দেখো এখানে ভি অফ বি ক্যান্সেল আউট হয়ে যাবে, ভি অফ সিও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে আমাদের, এখানে আমাদের পড়ে থাকছে ভি অফ এ মাইনাস ভি অফ ডি দ্যাট ইকুয়ালস টু, আমি এখানে যদি আইটা যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে দেখো, R1 প্লাস R2 প্লাস R3। ওকে, তাহলে আমাদের এটা পেয়ে যাচ্ছে আমরা। এখন দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে এই যে তিনটে রেজিস্ট্যান্স আমি ইউজ করেছি, এই তিনটে রেজিস্ট্যান্সের পরিবর্তে তার সাবস্টিটিউট হিসাবে আমরা যদি এই রেজিস্ট্যান্সটা একা ইউজ করতাম তাহলে কি হতো। তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো, দেখো এখানে আমি এই যে ইকুয়েশনটা পেলাম এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখছি। এখন দেখো এই জিনিসটা লক্ষ্য করে দেখো, তাহলে এ আর ডি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত, সেটা হচ্ছে ভি অফ এ মাইনাস ভি অফ ডি। সো দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে, আর এস ইন্টু আই। এটা আমরা ওহমস ল অ্যাপ্লাই করছি এখানে, এটাকে আমরা করছি 2 নম্বর। এখন 1 নম্বর ইকুয়েশনটা দেখো কি আছে বলতো, ভি অফ এ মাইনাস ভি অফ ডি সমান আই ইন্টু এটা আছে, আর 2 নম্বর ইকুয়েশনটা আছে ভি অফ এ মাইনাস ভি অফ ডি সমান আই ইন্টু এটা আছে। তাহলে আমরা এদের জন্য যদি কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি তো যে আর এস ইন্টু আই দ্যাট ইকুয়ালস টু আই ইন্টু R1 প্লাস R2 প্লাস R3, এটা পেয়ে যাবো। তাহলে দেখো আই কেটে যাচ্ছে, তাহলে আর এস সমান আমরা পাচ্ছি R1 প্লাস R2 প্লাস R3। তাহলে আমরা দেখলাম সিরিজ কম্বিনেশনে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা আমরা পাচ্ছি সেটা কি হচ্ছে, সাম অফ দ্য রেজিস্ট্যান্স। এখন যদি রেজিস্ট্যান্সটা যদি প্রত্যেকটা রেজিস্ট্যান্স যদি ইকুয়াল হয়, অর্থাৎ আর 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 করে যদি এটা এন নাম্বার অফ রেজিস্ট্যান্স থাকে, তাহলে সেক্ষেত্রে আর এস সমান কত হবে, সেটা হবে এন ইন্টু আর। আশা করি তোমরা এটা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে আমরা সিরিজ কম্বিনেশনে কি দেখলাম, আমরা সিরিজ কম্বিনেশনে দেখলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কিন্তু সার্কিটের মধ্যে যে সমস্ত রেজিস্ট্যান্স প্রেজেন্ট থাকে তার সাম হয়, অর্থাৎ টোটাল হয়। ওকে, আশা করি সিরিজ কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা দেখব প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনটা দেখি। প্যারালাল কম্বিনেশনে কি হয়, দেখো এইরকম ভাবে সার্কিটটা থাকে। এখন এখানে যদি আমরা লক্ষ্য করে দেখি যে এই যে কারেন্টটা যেটা যাচ্ছে এটা কি হচ্ছে, দেখো তিনটে পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে, কেন এখানে তিনটে আলাদা আলাদা রেজিস্ট্যান্স আছে। বাট এখানে যদি একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রত্যেকের দেখো ভোল্টেজটা সেম, কারণ দেখো দুজনের স্টার্টিং এবং এন্ডিং এই দুটো কিন্তু সেম। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ভোল্টেজটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তাহলে যে কনস্ট্যান্ট আমরা তাকে নিয়ে ভাববো না, আমরা ভাববো হচ্ছে যে ভেরিয়েবল তাকে নিয়ে। তাহলে এখানে টোটাল যে কারেন্টটা আছে সেই কারেন্টটা কি হবে, আই সমান হয়ে যাচ্ছে I1 প্লাস I2 প্লাস হচ্ছে I3। ওকে, তাহলে এই আইটা আমরা বলতে পারি, দেখো এই এটার সাথে আমরা কম্পেয়ার করে করবো যে এই তিনটে রেজিস্ট্যান্সের পরিবর্তে যদি আমরা একটা রেজিস্ট্যান্সকে ইউজ করি তাহলে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে আমরা এখানেও দেখো ভোল্টেজটা হচ্ছে কত, ভোল্টেজটা হচ্ছে ভি। তাহলে এখানে আমরা বলছি, দেখো আমরা ওহমস লতে কি পেয়েছি, ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু আই। তাহলে সেক্ষেত্রে আই সমান আমরা কি পাবো, আই সমান আমরা পাবো ভি বাই আর। তাহলে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, তাহলে আই এর জায়গায় লিখছি এখানে ভি বাই লিখছি আর পি। ওকে, সো দ্যাট ইকুয়ালস টু, এখানে দেখো I1 এর জায়গায় লিখবো কি, লিখবো ভি বাই R1 প্লাস এটা হচ্ছে ভি বাই R2 প্লাস এটা হচ্ছে ভি বাই R3। ওকে, তাহলে ভিটা কমন নিয়ে তাহলে হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 বাই RP সমান হচ্ছে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস হচ্ছে 1 বাই R3। তাহলে আমরা দেখতে পেলাম যে যখন প্যারালাল কম্বিনেশন থাকে তাহলে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হয় সেটা হচ্ছে সার্কিটের মধ্যে প্রেজেন্স যে সমস্ত রেজিস্ট্যান্সগুলো আছে তাদের রেসিপ্রোকালের সাম হয়। ওকে,
এখন দেখো যদি দুটো রেজিস্ট্যান্স থাকতো, ধরো 1/R1 বলতাম প্লাস 1/R2 বলতাম, এটা হচ্ছে 1/RP সমান। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা এলসিএম করি, দেখো R1 R2 আসছে, আর উপরটা আসছে দেখো R1 প্লাস R2, এটা কি আসছে, এটা হচ্ছে 1/RP সমান। তাহলে আমরা শর্টকাট একটা ফর্মুলা মনে রাখবো, সেটা কি, RP ইকুয়ালস টু হয়ে যাবে R1 R2 বাই R1 প্লাস R2। তাহলে রেজিস্ট্যান্স দুটোর প্রোডাক্ট বাই রেজিস্ট্যান্স দুটোর সাম অফ দ্য রেজিস্ট্যান্স, আর উপরটা হচ্ছে প্রোডাক্ট অফ দ্য রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে এটা আমরা একটা শর্টকাট ফর্মুলা মনে রাখবো। এখন দেখো যদি আর রেজিস্ট্যান্স যদি এরকম থাকে, ধরো এন নাম্বার অফ রেজিস্ট্যান্স থাকে, তাহলে সেক্ষেত্রে প্যারালালে কি হবে, প্যারালালে হয়ে যাবে তোমার R/N। ওকে, আশা করি এরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এখন দেখো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, যে যখন সিরিজ কম্বিনেশনে থাকে তখন কি হয়, রেজিস্ট্যান্স গুলো যখন আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি তখন সাম অফ দ্য রেজিস্ট্যান্স হয়, আর যখন প্যারালাল কম্বিনেশনে থাকে তখন হচ্ছে সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ দ্য রেজিস্ট্যান্স। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে প্যারালাল কম্বিনেশনে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কম হয়, আর সিরিজ কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেশি হয়। ওকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।